মানুষের যত বড় বিপদ তিনি তত বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ, আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? বলে আমি ভবিষ্যতে যেন একটু ভালো থাকতে পারি, মানে রিটায়ারমেন্টে যাবো, এরপরে আপনি ভালো থাকবেন, একটু চা খাবেন, একটু ঘুরবেন, এটাই তো ভবিষ্যৎ। আর পোলাপাইন ভবিষ্যৎ মনে করে এখন পড়াশোনা করছি, কয়েকদিন পরে একটা চাকরি পাবো, এরপরে মাস্তি মাউজ করে ঘুরবো, এটাই তো ভবিষ্যৎ। এত শর্ট টার্ম ভবিষ্যৎ নিয়ে যদি আপনার এত ব্যস্ততা থাকে, তাহলে লং টার্ম ভবিষ্যৎ, মৃত্যুর পর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি কই? তার জন্য কাজ কোথায়? সেটার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনার রব আপনাকে সেই ভবিষ্যতের কথাই আপনাকে বলছেন। আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, তিনি কখনো আপনাকে ছেড়ে। আপনি কষ্ট থাকলেও আপনি বলুন আপনার রব আল্লাহু মাই, বলতে পারেন যদি এটা, তাহলে বুঝতে আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা বলতে পারলে, বিশ্বাস করতে পারলে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর চেয়ে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোন একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দিই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি উঠে, ততটুকু রাজত্বে টান পড়বে না। তিনি কি কিয়ামত সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে যান নাই? কোথাও তার শর্টেজ আছে, কত কমতি আছে? বলছে নাকি যে আমার তোমার জন্য এখন বাজেট নাই, বাজেট কম, এবার স্যার একটু বাজেট কম, এটা তিনি বলেছেন না। কেউ আমাদেরকে পছন্দ করে না, কেউ আমাদের খবর রাখে না, কেউ আমাদের ভালো দেখতে পায় না, কেউ আমাদের কল্যাণ দেখতে পারে না, কেউ আমাদের সাথে সম্পর্ক রাখছে না। এবং বিপদ যেটা ধরি এইটাই কি, যেই ঢাল ধরি এই ঢালই ভাঙ্গে, যে ব্যবসা করি সেই ব্যবসায় যায়, যে চাকরি ধরি এই চাকরি হয় না, যেটাই করতে যাই সেখানে বাধা, সব জায়গায় চক্রান্ত, ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, সব জায়গায় চক্রান্ত। এরকম একটা জীবন, এমন একটা সময় অনেকের জীবনে আসে, অনেকের জীবনে আসে। হতে পারে আপনিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো অন্ধকার আপনি দেখছিলেন চারিদিকে, এবং এই সূরাটি হাজার বছর জুড়ে মুসলিমদের জন্য তার যত হতাশা, অবসাদ ইত্যাদির জন্য নিরাময় হিসেবে এটি কাজ করেছে। এই দিকে তাকিয়ে মুসলিমরা সান্ত্বনা খুঁজে পেয়েছে। আল্লাহ সুবহান শুরুই করলেন ওয়াদ্দুহা, প্রভাতের শপথ। রাতের অন্ধকার যখন, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপরে যে প্রভাত আসে, সে প্রভাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। কোরআনে আল্লাহ তাআলা শপথ যখন করেন, তখন বুঝতে হবে যেই জিনিসটি নিয়ে তিনি শপথ করেন এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। আরবরা এটাকে খুবই গুরুত্বের চোখে দেখে, এ কারণে তিনি এটাকে দিয়ে শপথ করেছেন। আবার কোরআন শপথ করে ওই জিনিসটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরার জন্য, ওই জিনিসটি গুরুত্বপূর্ণ, এ কারণে কোরআন শপথ করে। আমরা কেবল আল্লাহর নামে শপথ করতে হয়, অন্য কোনো কিছুর নামে শপথ করা শিরক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামেও শপথ করেন এবং তার সৃষ্টির নামেও শপথ করেন, কারণ তার জন্য তো আর শিরক তো আর আল্লাহর জন্য না, শিরক কার জন্য? ইবাদত আমাদের জন্য, ইবাদত তো আর আল্লাহর জন্য না। আল্লাহ ইবাদত করবেন, ইবাদত করব আমরা, কারণ আমরা মা'মুর, তিনি আমির, আমরা আবেদ, তিনি মা'বুদ, তিনি নির্দেশদাতা, আমরা নির্দেশ পালনকারী। আপনি যখন দেখবেন এমন একটা অবস্থায়, মানুষের জীবনে দুটো দিক আছে। সকালবেলা আলো ঝলমলে সকাল, চারিদিকে প্রচুর পরিমাণ কর্মে ব্যস্ততা। যখনই সূর্য ওঠে অথবা সূর্য উঠবে এরকম অবস্থা যখন তৈরি হয়, তখন কর্মচাঞ্চল্য তৈরি হয়, রাস্তাঘাটে ভিড় তৈরি হয়, স্কুল কলেজের সামনে গাড়ির ভিড় তৈরি হয়, মানুষ তার চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা ইত্যাদির জন্য লোকেরা ছুটতে থাকে, বাজারগুলো সরব হয়, সব দিকে প্রাণের একটা বন্যা বসে। যখনই রাত হয়, রাত যত গভীর হয় ততই কি সবকিছু স্তমিত হয়, মানুষ ঘরের দিকে ফেরে, পাখিগুলো নিড়ে ফেরে, জঙ্গলের প্রাণীগুলো তারা ঘুমিয়ে পড়ে, সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। একদিকে প্রচন্ড কোলাহল,
অন্যদিকে সব দিকে নিস্তব্ধতা। এরকম দুটো বিপরীতমুখী অবস্থান এই প্রকৃতিতে, এই পৃথিবীতে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। রাত এবং দিনের আগমন এবং প্রত্যাগমন, কেবল রাত এবং দিন, এটাকে আপনি রাত এবং দিন মনে করবেন না। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে। কে রাত ঘটায়, কে দিন ঘটায়, তুমি বলে দাও। রাসূলকে আল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা ইন জাআলা লাকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিনাহার ইয়াতিকুম বিলাইল, যদি আল্লাহ তাআলা রাতকে চিরস্থায়ী করে দেন তাহলে দিনকে নিয়ে আসবে। যদি দিনকে তিনি চিরস্থায়ী করে দেন তাহলে রাত তোমাদেরকে কে দেবে? ওয়া জাআলাল লাইলা সাকানাও, তিনি রাত তোমাদের জন্য সাকান, প্রশান্তির জায়গা বানিয়েছেন। সব কোলাহল, তখন আপনি ঘুমাতে পারেন। আলো নাই, তখন আপনি ঘুমাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তৈরি করে দিয়েছেন। ঠিক জীবনটা আমাদের এরকম স্ট্যাটিক না, জীবনটা এরকম পরিবর্তনশীল। আপনি গোটা জীবন জুড়ে কেবল শান্তিতে থাকবেন, কথিত সুখে থাকবেন, এটা কখনো হতে পারে। নিশ্চিন্ত থাকবেন, এরকম কখনো হতে পারে না। কখনো ভালো, কখনো মন্দ। এই উত্থান এবং পতন হবে। যেমনি হবে রাত আসে এবং দিন আসে, ঠিক এমন হবে। কিন্তু আপনি রাতের শেষে যেমনি ভাবে দিন আসে, ঠিক তেমনি ভাবে আপনার বিপদের পরও কি আল্লাহর পক্ষ থেকে স্বস্তি এবং শান্তি এবং মুক্তি আসবেই। ইন্না মাআল উসরি ইউসরা, নট ইন্না বাদাল উসরি ইউসরা। আমরা বলি সুখের দুঃখের পরে, আল্লাহ তো পরে বলেন না, অনুবাদই ভুল। দুঃখের পরে না, দুঃখের সাথে। এটা বিল্ট ইন, অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, একসাথেই চলে। আপনি একটা দেখতে পান, আরটা দেখতে পান না। আপনি একটা দেখতে পান, আরটা দেখতে পান না। যেমনি ভাবে আমরা এখন সূর্য দেখি, কিন্তু আমাদের আদার যারা পৃথিবী যেহেতু গোলাকার, অন্য প্রান্তে যারা বসবাস করে তারা এখন সূর্য দেখতে পায় না, কারণ সূর্য এখন আড়াল। ওইদিকে গাছের কারণে বা পাহাড়ের কারণে আড়াল হয়ে আছে, ওইদিকে অন্ধকার। আবার ওইদিকে যখন সূর্য থাকবে তখন আমরা এইদিকে অন্ধকার। কিন্তু এটা তো আছে, এটা আছে, এটা আপনার চোখের আলো হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এটা সাথেই রেখে দিয়েছেন। কিন্তু আপনাকে কেবল ধৈর্য ধরে সেটা গ্রহণ করতে হবে, কেবল ধৈর্য ধরে সেটা আপনাকে নিতে হবে। একাধারে সকাল যেমন ভাবে সূর্য প্রচন্ড শক্তি নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর আবার চলে যায়। আপনার জীবনে প্রচন্ড শক্তি থাকতেই পারে। আপনি এখন যুবক, আপনার শরীরে শক্তির অভাব না, আপনি এখন ক্ষমতাবান, আপনার ক্ষমতার অভাব, আপনি ফেরাউন, অত ফেরাউনের বোন, আপনার ক্ষমতার অভাব নাই, আপনি যা মনে চায় তাই করতে পারেন। কিন্তু কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারের মতো করে দিতে পারেন। আপনি এখন যৌবন, কয়েকদিন পরে আপনি আপনার দাদার মতো বৃদ্ধ হয়ে যাবেন, যে আপনি কারো সাহায্য ছাড়া আপনি চলতেই পারেন না। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, আপনি ভুলে গেছেন। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, যখন মায়ের পেট থেকে এসেছেন তখন আপনি একা চলতে পারতেন না, অন্য কারো সাহায্য, এমনকি অন্য কেউ যদি আপনাকে খাইয়ে না দেয় তাহলে আপনি না খেয়ে মারা যান। এমন একটা পরিস্থিতি আপনি ছিলেন, কিন্তু আপনি ভুলে গেছেন অতীত, আপনি ভুলে গেছেন। যখন রাত আসে তখন আপনি দিনকে ভুলে যান, যখন দিন আসে তখন আপনি রাতকে ভুলে যান। কিন্তু একটা আরেকটার সাথে এভাবেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে রাত এবং দিনকে একসাথে উল্লেখ করেছে, কোরআনে তাই করেছেন বারবার। চাঁদ এবং সূর্যকে একসাথে উল্লেখ করেছেন, কারণ চাঁদ আসে রাতে, সূর্য আসে দিনে। অথবা সূর্যের কারণে দিন হয়, চাঁদের কারণে রাত হয়। এ কারণে আল্লাহ তাআলা এই দুটোকে একসাথে উল্লেখ করেছেন। ওয়াজআলা আশ-শামসা ওয়াল কামার, তিনি আকাশে চাঁদ এবং সূর্য তিনি তৈরি করেছেন। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, রাত যত গভীর দিন তত দূরে, নাকি বুঝে নেই? রাত যত গভীর দিন তত কাছে। অতএব আপনি যদি মনে করেন যে আপনার উপর প্রচন্ড জুলুম অত্যাচার এর স্টিম রোলার চালানো শুরু হয়েছে, তখন বুঝবেন দিন খুবই কাছাকাছি, মুক্তি খুবই কাছাকাছি। বনি ইসরাইলের বাচ্চাগুলোকে, ছেলে সন্তানকে হত্যা করা শুরু করলো এবং কন্যা সন্তানকে জীবিত রাখতে ফেরাউন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখানে পরীক্ষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনার রাত গভীর হয়েছে কিন্তু দিন খুবই কাছাকাছি। এই বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুক্তি দেবেন না, তার শত্রুকে আল্লাহ তাআলা সাগরে নিমজ্জিত করে শেষ করে দেবেন। আপনি আপনার দিকে তাকালো, আপনার দেশের দিকে তাকালো, এরকম দেখবেন আপনি চোখে মুখে অন্ধকার দেখছেন, কিন্তু এখন দেখেন সব আলো। এটা হতেই পারে,
এটা হতেই পারে। ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হবেন, তিনি তো ভালোই স্বপ্ন দেখছেন, ভাইয়ের সাথে তার সম্পর্ক খারাপ না, কারো তিনি ক্ষতি করেন নাই, বরং ভাইয়ের আরোপিত একটা অভিযোগ তার বিরুদ্ধে রেখেছে যে ভাই, আমার ছোট ভাই এবং তার ভাইকে আমার বাবা বেশি ভালোবাসেন, অতএব উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কূপে নিক্ষেপ করো, এরপরে বাবা তোমাদেরকেই তো ভালোবাসবে, আর তো তার ছেলে মেয়ে অন্য ছেলেরা তো আর নাই, যে দুইজনকে বেশি ভালোবাসতে এই দুইজন না থাকলে তোমাদেরকে তিনি বেশি ভালোবাসবেন। তারা এরকম, এরপরে তোমরা ভালো মানুষ হয়ে যাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, রাতে তাহাজ্জুদ করবা, ফজরের পরে তুমি কোরআন তেলাওয়াত করবা, এগুলো তুমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেবা, সাংবাদিক দায়িকের পরে বলবা তিনি আল্লাহর ওলি, এরকম টাইপের করবে, এমন পরিস্থিতি, বুঝতে পেরেছেন? অতএব মানসিকতা এরকম, তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে, তারপর আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিয়েছেন নাকি? হ্যাঁ, বুঝেননি কথা? তারপরে কি হয়েছে? ওই কূপ থেকে যারা তাকে তুলে নিল, তারা তার বাজারে নিয়ে বিক্রি করছে কৃতদাস আকারে। কৃতদাস আকারে তাকে কিনে নিয়ে গেছে কে? মিশরের গভর্নর। গভর্নরের পরে তো এরপরে তিনি রাজার হালতে ওই বাসায় বসবাস করতেছেন নাকি? না, ওইখানে গিয়ে আরেক বিপদ, ওই মহিলারা তার উত্ত্যক্ত করে বিরক্ত করে, তারপরে তিনি কি বিপদের উপর বিপদ, এবার গেছেন কারাগারে। কারাগারে থাকতেছেন 2 টার্ম, 7 বছর 14 বছর কারাগারে তিনি আছেন। কারাগার থেকে বের হয়েছেন, ওইখানে কারাগারে যারা আছে, কারাবন্দী সবই তো ভালো মানুষ না, অধিকাংশই তো খারাপ মানুষ। যদি রিয়েল কারাগার হয়, সেখানে কারেকশন সেল, অর্থাৎ সেখানে মানুষের রেকটিফিকেশন, রিফরমেশন, এর জন্য সেখানে মানুষকে নেওয়া দরকার। জালিমের কারাগারের কথা আমি বলছি না, আমি বলছি যে ওইরকম একটা কারাগার, সেখানে খারাপ লোকই যাওয়ার কথা, সেখানে গিয়ে তিনি ওইখানে মানুষের সার্ভিস দেওয়া শুরু করে দিলেন। কারাগারে কষ্ট আছে, এই কষ্টের মধ্যে তিনি আছেন। এর মধ্যে স্বপ্নে দেখেছে অন্যরা, স্বপ্নে দেখেছে অন্যরা, এরপর রাজাও স্বপ্নে দেখেছে। রাজা তারে বলল যে তারে নিয়ে আসো, আমি তারে আস্তাখলিসু লিনাফসি। এই যে শুরু হয়ে গেল বিপদ 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 বিপদ। কয় বছর বিপদ ছিল? 1-2 বছর না। তিনি যখন বিপদে পড়েছেন সর্বপ্রথম, তখন তার বয়স কত? সর্বোচ্চ 8, 9, 10। এরপরে যখন তিনি নবীরা নবুয়ত পায় সাধারণত 40 বছর বয়সে, এর অথবা তার 35, 36, 38, 40 এরকম একটা বছর, এমন একটা সময়ে, এই সময়ে তিনি কারাগার থেকে প্রায় 30 বছর 35 বছরের মধ্যে তিনি কারাগারে আছেন। মানে এরকম বিপদের মধ্যে কারাগার সহ অন্যান্য এর মধ্যে তিনি আছেন। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে আসলেন। মিশরের বাদশা তাকে ডাকলো এবং তাকে বলল, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের মতো বানিয়ে নিতে চাই। ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, তুমি এখানে খুবই মর্যাদা সম্মান নিয়ে তুমি থাকবা। এবং তিনি তাকে সেখানকার ফুড মিনিস্টার অথবা ফাইন্যান্স মিনিস্টার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার তাকে বানানো হলো। এই তো শুরু তার যাত্রা। এরপরে তিনি একাধারে নবী এবং সম্রাট। বিপদ আপনাকে তো সম্রাট বানানোর জন্য আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য একটি বক্সের মধ্যে করে নীল নদী নিক্ষেপ করলেন। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলহু মিনাল মুরসালিন। وقد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذا أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتنك فتونا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম ব্যাপারে বললেন, আমি তার মাকে এই সংবাদ পাঠালাম, তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরো, সমুদ্রে নিক্ষেপ করো। আমি তার দায়িত্ব নিলাম, আমি তাকে লালন পালন করব।
ফালাইছে সমুদ্রে, গিয়ে উঠছে কোথায়? রাজপ্রাসাদে। যেই রাজার ভয়ে, যে সম্রাটের ভয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে, সেই সম্রাটের ঘরে গিয়ে তিনি বড় হইতেছেন রাজার হালতে, রাজার কেয়ারে, রাষ্ট্রীয় কেয়ারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আপনাকে বুঝতে হবে। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, রাত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন আপনি দিনের প্রত্যাশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে এটাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চিন্তা করে দেখেন, তার বাবা তাকে বলল যে তুমি যাও, ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এই নতুন দাওয়াত বন্ধ না করো, আমার এই উপাস্যদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, লারজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, ভাগো আমার কাছ থেকে, সরো। বাবা তাকে ত্যায্য করে দিল, যাও। ক্বালা সালামুন আলাইক, বাবারে বলেন, বাবা তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার কাছে ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমার ডাকে সাড়া দিয়ে থাকেন, তিনি আমার ডাক, আমার আহ্বানে তিনি সাড়া দেন, প্রত্যাখ্যান করেন না। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি তোমাদেরকে তোমাদের এই মূর্তি উপাস্য এগুলোকে প্রত্যাখ্যান করলাম, এগুলো ছেড়ে আমি চলে গেলাম, আমি আমার রবের ডাকি, এবং আমি আমার রবের ডেকে কোনোদিন হতাশ হই নাই। ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আল্লাহ তাআলা বললেন, এরপরে আমি ইব্রাহিম কে কি করলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কেবল একটা পরীক্ষা করে, ওয়ালাকাদ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে এরপর পরীক্ষার উপর পরীক্ষা করলেন। পরীক্ষাগুলো দেখেন না, তাকে নিক্ষেপ করা হয়েছে ইয়ের মধ্যে, অগ্নিকুণ্ডে, তিনি দেশ থেকে চলে গেলেন এবং ফিলিস্তিনে গিয়ে তিনি সেই অঞ্চলে তিনি বিয়ে করলেন। তাকে নিয়ে তিনি গেলেন মিশরে, মিশরের বাদশা তার স্ত্রীকে ধরে নিয়ে গেল, সেখানে তাকে একজন উপহার দিল, একজন সেখানকারী মিশরের বাদশার একজন আত্মীয়, একজন নারী, হাজেরা তার নাম। হাজেরা ঘরে সন্তান হলো। এবার আল্লাহ তাআলা বলেন, তোমার এই সন্তানের মরুভূমিতে রেখে আসো। বৃদ্ধ বয়সে কতদিন, একদিন দুই দিন দোয়া করছে, আল্লাহ আমারে রব্বি হাবলি মিনাস সালিহিন, কতবার দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীরা কি একবার দোয়া করেন নাকি? দোয়া কবুলের শর্ত হলো একই কথা বারবার বলা লাগে। দোয়া কবুলের শর্ত কি? একই কথা বারবার, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। একবারই না, একবার বলছি করলে করেন, না করলে নাই, এরকম না। আল্লাহকে বারবার আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, একই কথা বারবার বলা লাগে। এটা দোয়া কবুলের শর্ত, আদারওয়াইজ দোয়া কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলেন না রব্বি হাবলি মিনাস সালিহিন। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিচ্ছে। বুড়ারা বুঝে, আপন সন্তানের যখন ভালোবাসার সময় পায় না, বুঝে না তো, তখন তো মাত্র বাচ্চা হয়েছে, তখন প্রচন্ড ব্যস্ত। কিন্তু এখন ভালোবাসা কার উপর গিয়ে পড়ে? নাতি নাতনি। দেখবেন বুড়ারা নাতি নাতনি ছাড়া বাঁচতেই পারে না। নাতি নাতনি একেবারে তাদের অন্তরে লাইগা থাকে, সব সময় তাদেরকে নিয়ে তারা চলে, কারণ তখন ভালোবাসার টের পাইছে। এতদিন তো ব্যস্ততার কারণে টের পায় নাই। বুড়ো বয়সে তার সন্তান হয়েছে, কি পরিমাণ আদরের সন্তান। এই আদরের সন্তানের রেখে আসতে বলতেছে মরুভূমিতে। কিন্তু আল্লাহর বান্দা তিনি, আল্লাহ সার্ভেন্ট। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাকে বলছে তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি জগৎ সমূহের সৃষ্টিকর্তার কাছে এখনই আত্মসমর্পণ করলাম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী। সব প্রথম তারা, সব ভালো কাজে প্রথম, আর আমাদের সব খারাপ কাজে আমরা প্রথম। বাংলাদেশ সব খারাপ কাজে প্রথম, আর নবী রাসূলুল্লাহ সব ভালো কাজে প্রথম ছিল। সব দেখলাম ওয়ান আউয়ালুল আবিদিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার কাছে। তিনি আত্মসমর্পণ করলেন। আল্লাহ তাআলা তাকে মরুভূমিতে সন্তানকে রেখে আসতে বললেন, তিনি সেখানে রেখে আসলেন। রেখে আসার পর তার স্ত্রী তাকে বলছেন, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? কারণ পিছনের দিকে তাকাচ্ছেন। ইয়া ইব্রাহিম, কই যাচ্ছেন আপনি? আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? কিছু বলেন না। আপনি কি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? বলে এটা আল্লাহর সিদ্ধান্ত। তিনি বললেন, একজন নারী, একজন ইয়াং লেডি, আমাদের বোনরা ভালো করে শুনুন, একজন যুবতী এবং তার সন্তান দুধ খায় মাত্র, অল্প কিছু খাদ্য এবং পানীয় রেখে
চলে যাচ্ছেন। বলেন যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি রক্ষা করবেন, রক্ষা করার মালিক তিনি একজন। এটা কিন্তু সাধারণ কোনো বক্তব্য না, এটা একটা উম্মাহ তৈরি করার একটা বক্তব্য, একটা জাতি তৈরি হয়ে গেছে এই বক্তব্যের উপর ভিত্তি করে। এই যে আপনারা, এই যে আপনার যে মুসলিম উম্মাহ, এই উম্মাহ তৈরি হয়েছে একটা কথার উপর, একটা বক্তব্যের ওজন দেখেছেন? এটা ঈমানের বক্তব্য, এটা তাওয়াক্কুলের বক্তব্য। এই যে নারীর মুখ একটা জাতি গঠনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ইব্রাহিম ইসলাম সামনে গেলেন, আল্লাহকে বললেন রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ আপনি বলেছেন এই মরুভূমিতে এখানে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণী নাই, গাছ গাছালি নাই, পাখালি নাই, কোনো বাড়ি ঘর নাই, কেউ নাই। এরকম মরুভূমি, দুধু মরুভূমি, প্রচন্ড খর তাপে এরকম একটা জায়গায় আমার স্ত্রী এবং সন্তানকে রেখে গেছে। আপনি বলছেন আমি রেখে গেছি, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে, আপনি বলছেন আমি আত্মসমর্পণ করলাম। হে আল্লাহ তাদেরকে আমি রেখে যাচ্ছি, আপনার ঘর হবে এখানে, আপনার ঘরের কাছে যেন তারা নামাজ আদায় করতে পারে। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম। গোটা পৃথিবীর মানুষকে এখানে আপনি জড়ো করে দেন আল্লাহ, তাদেরকে কেন্দ্র করে একটা সভ্যতা তৈরি করে দেন, একটা জাতি তৈরি করে দেন, এবং ওয়ারযুকুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে আপনি খাবার, ফল, খাদ্য হিসেবে তাদেরকে প্রদান করবেন। ফল, কোন ফসল উৎপাদন নাই কিন্তু ফল এর অভাব নাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে, 10,000 বছর আগে দোয়া করছেন, তারপরে ওইখানে ফল ছাড়া সবকিছু ফলে ভর্তি, পৃথিবীর সকল ফল এখানে পাওয়া যায়।